নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? এশিয়া কাপ 2025-এ কারা চ্যাম্পিয়ন হবে, কোন চারটি দল সুপার ফোর খেলবে, কোন দুটি দল ফাইনাল খেলবে, আমরা কি আরও একবার চ্যাম্পিয়ন হব, নাকি আফগানিস্তান এবং বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে যে কোনো একটি দল, নাকি শ্রীলঙ্কা গতবার রানার্স আপ হয়েছিল এবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে, নাকি পাকিস্তান নিজেদেরকে ফিরে পাওয়ার চেষ্টা করবে। এশিয়া কাপের সফল যদি দল বলা যায় দুটি দল। সবার আগে আমরা আছি টিম ইন্ডিয়া 8 বারের চ্যাম্পিয়ন, তারপরে শ্রীলঙ্কা 6 বারের চ্যাম্পিয়ন, পাকিস্তান হয়েছে 2 বার চ্যাম্পিয়ন, বাংলাদেশ 3 বার ফাইনাল খেলেছে। 2012 সালে ফাইনাল খেলেছিল, পাকিস্তানের কাছে হেরেছিল। 2016 সালে ইন্ডিয়ার কাছে হেরেছিল। 2018 সালে ইন্ডিয়ার কাছে হেরেছিল। তবে বাংলাদেশের ওই দলটা এশিয়া কাপে ফাইনাল খেলা দল আর এবারের যে দল তফাৎ তো আছে। যদিও বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, পাকিস্তানকে সিরিজ হারিয়েছে, নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়ে তারা এশিয়া কাপ খেলতে যাচ্ছে, কিন্তু এই দলটা একটু আলাদা। আফগানিস্তান সবে ক্রিকেট তারা খেলা শুরু করেছে সেই লেভেলের। তারা বিশ্বকাপে টি20 সেমিফাইনাল খেলেছে, তারা একটুর জন্য ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারেনি। তো বিষয় হলো এবার কি আফগানিস্তান কিছু একটা করবে? শ্রীলঙ্কা 6 বার চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার সেই দল আর এই দলের মধ্যে একটু তফাৎ আছে। শ্রীলঙ্কা তো গতকাল জিম্বাবুয়ের কাছে মাত্র 80 রানে অল আউট হয়ে গেছে। আজকে আবার খেলা আছে পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএইর মধ্যে ট্রাই নেশন সিরিজ চলছে, যেখানে আজকে ফাইনাল খেলা আফগানিস্তান এবং পাকিস্তানের। এই সিরিজে, এই টুর্নামেন্টে পাকিস্তান আফগানিস্তানকে হারিয়েছিল, তারপরে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছে। মোটামুটি বলা যায় পাকিস্তান এবং আফগানিস্তান আপাতত একই লেভেলে। এবার যদি বলি আমাদের কথা, টিম ইন্ডিয়া আমরা আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1। আমাদের যথেষ্ট ভালো দল, আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো আছে, কিন্তু আমাদের একটাই প্রবলেম, আমরা গত 6 মাস ধরে টি20 ক্রিকেট খেলিনি ইন্টারন্যাশনাল। আমাদের যে প্লেয়ার তারা এক হয়ে খেলেনি, সবাই খেলেছে এদিক ওদিক, কখনো টেস্ট, কখনো আইপিএল, কখনো বা ঘরোয়া ক্রিকেট। তো বিষয় হলো যে 9 তারিখ আফগানিস্তান এবং হংকংয়ের প্রথম ম্যাচ, 10 তারিখে ইন্ডিয়া এবং ইউএইর প্রথম ম্যাচ, 11 তারিখ বাংলাদেশ এবং হংকংয়ের প্রথম ম্যাচ, এবং পাকিস্তান ওমানের ম্যাচ আছে 12 তারিখ। তো এই যে 4টি দিন খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয় হলো যে ইন্ডিয়া, ওমান, পাকিস্তান, ইউএই গ্রুপ এ, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা গ্রুপ বি। এই 8টি দলের মধ্যে কোন 4টি দল সুপার ফোরে পৌঁছাবে? আমার মতে ইন্ডিয়া এবং পাকিস্তান গ্রুপ এ থেকে, এবং গ্রুপ বি থেকে আফগানিস্তান এবং বাংলাদেশ। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এই 4টি দল সুপার ফোর খেলবে, এবং ফাইনালকে খেলবে ইন্ডিয়া বাংলাদেশ, নাকি ইন্ডিয়া আফগানিস্তান, নাকি ইন্ডিয়া পাকিস্তান। হ্যাঁ, যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে এই টুর্নামেন্টে ইন্ডিয়া এবং পাকিস্তানের আমরা 3টি ম্যাচ দেখতে পাবো। বাকি আপনাদের মতামত জানাবে, কোন 4টি দল সুপার ফোরে পৌঁছাবে এবং কোন দুটি দল ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন কে হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান নাকি পাকিস্তান। শ্রীলঙ্কাকে আমি ধরলাম না, আমি মনে করি গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ছিটকে যাবে আগেই। যদি বাংলাদেশ এবং আফগানিস্তান তাদের সেরা ক্রিকেট খেলে, বাকি শুভকামনা রইল 8টি দলের জন্য, প্রত্যেক দল তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে। তবে ইউএই, ওমান এবং হংকং থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না। যদিও শ্রীলঙ্কা যেমন তেমন খেলে সিরিজগুলো, কিন্তু টুর্নামেন্টে গিয়ে ভালো খেলার চেষ্টা করে। বাকি সময় বলবে 9 তারিখ আফগানিস্তান এবং হংকং দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ 2025। আমার মনে হয় আমরা ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হব, বাকি সময় বলবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।